হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তো যোধপুরে আমাদের দ্বিতীয় দিন, আবার লাস্ট দিনও বলতে পারো। আমরা হোটেলে ব্রেকফাস্ট করে মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটি অটোকে আগের দিন বলে রেখেছিলাম যে সকাল 9টার সময় এসে আমাদের জন্য পিক আপ করে হোটেল থেকে। তো 5 কিলোমিটার দূরে শহর থেকে অবস্থিত এই ফোর্টটির এন্ট্রি ফিস হলো 150 টাকা করে পার হেড। তবে বলে রাখি, ইন্ডিয়াতে এটি একমাত্র ফোর্ট যেখানে অনলি লিফটের পরিষেবা রয়েছে। তবে লিফটের যে ফিস সেটা এই 150-র মধ্যে ইনক্লুডেড নয়, 50 টাকা করে লিফটের ফিস। যেহেতু আমার মেয়ে 5 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তাই ওরও টিকিট লেগেছে। তবে বলি, যেহেতু 400 ফিট উঁচু এই ফোর্টটি সিনিয়র সিটিজেনদের জন্য খুবই ভালো, এই কারণে কারণ এখানে লিফটের পরিষেবা রয়েছে। তাই আমি আমার মায়ের জন্য লিফটের টিকিট কাটি, আমাদের কাটিনি, কারণ কোথাও ঘুরতে আসলে একটু হাঁটতে হয় আর আমরা হাঁটিও, কিন্তু আমার মায়ের পক্ষে সেটা সম্ভব নয়। তাই মাকে লিফটে করে আমরা, মানে মা একাই লিফটে করে ফোর্টের একদম টপে চলে যায়। তো সেখানে গিয়ে মা বসে থাকে এবং আশেপাশটা কিছুটা যতটা সম্ভব হয় মা মানে দেখার চেষ্টা করে। তারপর আমরা ফোন করে বলি, যখন আমাদের পুরো ঘোরা হয়ে যায় তখন আমরা বলি এক্সিট পয়েন্টে তুমি আবার লিফটে করে চলে আসো। তো এইভাবেই আমরা এই যে ফোর্টের ভেতরে মানে ঢুকি। তো এটা বলে রাখি, 1459-এ বিল্টেড বাই রাজপুত, মানে রাজপুতদের দ্বারা এটা নির্মিত হয়। তো ভেতরটা খুবই সুন্দর। তো ভেতরে এরকম যে মিউজিয়াম করে রাখা রয়েছে, রাজা যেগুলো ইউজ করতো রাজারা। তো বিভিন্ন পালকি রয়েছে খুব সুন্দর করে সুসজ্জিত, এবং তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে কোন পালকি রাজা কখন কিভাবে ইউজ করতো, কোনোটা রানীর সঙ্গে ঘুরতে যাওয়ার সময়, কোনোটা মানে শিকারে যাওয়ার সময় এরকম, বা রানীরা কোথাও এখান থেকে ওখানে যাওয়ার সময় যে পালকি ইউজ করতো সেগুলো খুব সুন্দরভাবে রাখা রয়েছে। তো এখানে ট্যুরিস্ট গাইডও নিতে পারেন, সেটার জন্য আলাদা চার্জ। তো আমরা গাইড নিইনি, তো নিচে ডেসক্রিপশন পড়েই যা জানি। তো ভেতরটা খুব সুন্দর। এখানে রাজার জামা কাপড়, রাজার বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন মুদ্রা, বিভিন্ন পেইন্টিং সব খুব সুন্দর করে সুসজ্জিত রয়েছে। বিভিন্ন ক্যাননও রয়েছে, যেগুলোকে মানে ক্যানন যেগুলো হয় সেগুলো খুব সুন্দর করে সুসজ্জিত। তো এই মনে হয় যেন জীবন্ত ইতিহাস একদম চোখের সামনে রয়েছে। তো এই মেহরানগড় ফোর্ট সুন্দরভাবে ঘোরার পরে ওখান থেকে মেহরানগড় ফোর্ট থেকে 1 কিলোমিটার দূরে জসবন্ত থাবা বলে আরেকটি ট্যুরিস্ট স্পট। তো এটিও একটি ফেমাস ট্যুরিস্ট স্পট। তো অনেকেই জসবন্ত থাবা আগে ঘুরে পরে মেহরানগড় ফোর্টে যায়। তো সবই সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, এবং এটার যে এন্ট্রি ফিজ সেটা হচ্ছে 50 টাকা পার হেড। তো জানি না কেন আমার মেয়ের ফিজটা এখানে নেয়নি। তো যাই হোক, আমার এটা সবচেয়ে সুন্দর লেগেছে কারণ খুব সুন্দর শান্ত। তবে বলে রাখি, এটা হচ্ছে সেনোপথ। সেনোপথ মানে হয়তো অনেকেই জানো, সেনোপথ হচ্ছে এখানে কাউকে সমাধিস্থ করা হয়েছে এমন নয়, তবে কারোর উদ্দেশ্যে হচ্ছে এই স্মৃতিসৌধটি বানানো হয়। তো এখানে এটি বলে রাখি হচ্ছে এই জসবন্ত থাবা হচ্ছে এটাও হচ্ছে তাজমহল, মানে এটাকে মারবার অফ তাজমহল অফ মারবার, মানে রাজস্থানের তাজমহল বলা হয়, কারণ এখানে যে হোয়াইট মার্বেলটা ইউজ করা হয়েছে সেটা তাজমহলে ইউজ করা হয়েছে। আর এটি হচ্ছে দ্বিতীয় যশবন্ত সিং এর জন্য এটা ডেডিকেটেড করা হয়েছে, এবং তার পুত্র সর্দার সিং এটা বানিয়েছেন, বিল্ট বাই সর্দার সিং, দ্বিতীয় যশবন্ত সিং এর জন্য। তো এই সমাধিসৌধটা, এটা একটা সেনোপথ। তো ভীষণ সুন্দর লাগে। তো এটা ঘোরার পরে আমরা এখান থেকে চলে যাই একদম, মানে আমাদের মানে শহরে বলবো না, মানে আমরা হোটেলের কাছাকাছি আগের দিন রাত্রিবেলা আমরা যেখানে ডিনার করেছিলাম সেই ফুড কোর্টেই চলে যাই। এটা হচ্ছে জনতা সুইটস যেটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা খুব ভালো লেগেছে, আর আমরা ভেজই খেয়েছি। তো এটা হচ্ছে দুটো ধোসা নিয়েছিলাম, মশলা ধোসা, দুটো গোলাপ জামুন নিয়েছিলাম, একটা মির্চি বড়া যেটা বলেছিলাম ওটাও নিয়েছিলাম। আর মেয়ে আর রোহান ওরা ডাল আর ভাত খেয়েছে, ওরা কিছু খেতে ইচ্ছা করছিল না। আমার মেয়েটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, কারণ পা পুরো ব্যথা, অত হেঁটে হেঁটে ঘোরা, অনেক অনেক স্টেপ হয়ে গেছিলো, 6000-7000 স্টেপ হয়ে গেছিলো আমাদের। তো আমরা হোটেলে এসে আমরা লুডো খেলছি, আগের দিনও আমরা দুপুরটা এইভাবেই কাটিয়েছি লুডো খেলে। আমার মেয়েও লুডো খেলতে খুব ভালোবাসে। তো এই লুডো টুডো খেলি, আর আমরা হচ্ছে 6:30 পৌনে 7টার দিকে চেক আউট করবো, তাই আমি এখানে ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছি। তবে একটু দেখিয়ে নিই, আমি হোটেল মানে কোনো জায়গায় ঘুরতে আসার সময় ব্যাগ যেভাবে সুন্দরভাবে গোছাই, এবার বাড়ি ফেরার সময় কিন্তু আমি ঠিক সেইভাবেই গুছিয়ে নিয়ে যাই। তো এই সেকশনটায় আমি যত সয়েল ক্লথ, মানে নোংরা জামা কাপড় যেগুলো, সেগুলো আমি এভাবে রেখেছি। আরেকটা পার্টে হচ্ছে যে জামা কাপড় মানে ইউজ হয়েছে বাট নোংরা হয়নি এরকম জামা কাপড় এখানে রয়েছে। আরেকটা ট্রলিতে একদম মানে ফ্রেশ জামা কাপড় যেগুলো ইউজ হয়নি, এক্সট্রা পেয়ার অফ ক্লোথ যেগুলো ছিল সেগুলো, আর কিছু শপিংয়ের যেসব জিনিস এইগুলোর মধ্যে। এভাবে সেগ্রিগেট করে রাখলে না আমার খুব ভালো লাগে, আর আমার খুব সুবিধাও হয়, বাড়ি নিয়ে গিয়ে মনে হয় যেন এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না, এরকম হয় না।
তো এই দুপুরবেলাটা আমরা এইভাবে কাটাই। তো আমাদের ট্রিপটা তো এখানেই শেষ, কিন্তু খুব সুন্দর মেমোরি নিয়ে একদম মনটা সতেজ চাঙ্গা হয়ে আমরা বাড়ি ফিরছি। তো এখন 7টার মতো বাজে। তো এখন আমরা চেক আউট করে নিলাম। তবে বলে রাখি, যেহেতু আমরা আর্লি চেক ইন করেছি তার জন্য আমরা এক্সট্রা পে করেছি 500, আর যেহেতু লেট করে চেক আউট করছি তার জন্য আমরা 500 এক্সট্রা আমাদের পে করতে হয়েছে। যেহেতু 12টা থেকে চেক ইন আর 12টার সময় চেক আউট, তাই এক্সট্রা পেটা করতে হয়। এটা যে কোনো হোটেলেই হয়তো করতে হয়। তো এই আমরা এখন এখান থেকে অটো করে চলে গেছিলাম একটি রেস্তোরাঁয় একটু ডিনার করতে। তো যেহেতু আমাদের রাতে ট্রেন রয়েছে তাই আমরা ননভেজটা অ্যাভয়েড করেছি, আমরা ভেজ রেস্তোরাঁয় গেছি। এটা একটা প্রিমিয়াম ডাইনিং রেস্তোরাঁ। এটা একটু লিটল বিট কস্টলি, কিন্তু আমি রোহান একটু কোনো সিটিতে গেলে কোনো একটু ভালো জায়গায় খাওয়াটা খুব প্রেফার করি। এটার অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ, বলে বোঝাতে পারবো না। একদম গ্লাস ভিউ ছিল, দূর দিয়ে মেহরানগড় ফোর্টও দেখা যাচ্ছিল। তো সেটা যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আমি আর দেখাতে পারলাম না। আর আমি একটু এই সময় ক্যামেরা অফ রেখেছিলাম খাওয়া দাওয়ার মুহূর্তগুলো, কারণ আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস একটু নিজেদের জন্য হয়, এবার আমি ক্যামেরাটা বন্ধ রাখি। তো এইটা একটু বেরোনোর সময় আমি একটু ভিউটা নিচ্ছিলাম, এখানে স্পাইসগুলো খুব সুন্দর করে রাখা, আর একটুখানি যে রেস্তোরাঁটা একটু দেখানোর চেষ্টা করছিলাম অ্যাম্বিয়েন্সটা, কারণ খুব সুন্দর। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু খুব সুন্দর লেগেছে আমার এটা। তো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা ডেকোরেশনটা, একদম হোম ফিলিংস, মনে হয় যেন কোনো একটা বাড়িতে এসেছি। দোতলায় সিঁড়ি দিয়ে উঠেছি, খুব সুন্দর গাছপালা লাগানো, একদম ওয়েল ডেকোরেটেড, একদম কারোর বাড়িতে খেতে এসেছি এরকম। তবে বলে রাখি, আরেকটা ট্যুরিস্ট স্পট রয়েছে যোধপুরে, সেটা হচ্ছে উমেদ ভবন। তো সেটা আমরা স্কিপ করেছি, কারণ একটা বাচ্চা নিয়ে আগের দিন এসেছি, পরের দিনই আবার চলে যাব, এতটা শর্ট টাইমে উমেদ ভবন আমরা এই কারণে স্কিপ করলাম। আমার মনে হয় কিছু কোয়ালিটি জিনিস মেনটেন করতে গেলে কিছু জিনিস ছাড়তে লাগে, তাই না? তো অনেকটা ক্লান্ত, তাই আর ওটা আমরা স্কিপ করেছি। তোমরা যোধপুর আসলে উমেদ ভবনও ঘুরো, শুনেছি ওটাও খুব সুন্দর, মিউজিয়াম টাইপের। তো এই এখন আমাদের ট্রিপ এখানেই শেষ, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো পুরো অটো করেই আমাদের পুরো ট্রিপ হয়েছে। অটোতে অনেক টাকা বলবো না, 50, 150, 200 এরকম করেই লেগেছে। তো এই এখন যোধপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের 10টার সময় আমাদের ট্রেন রয়েছে, আর 10টা 10-এর দিকে ট্রেন রয়েছে, আর আমরা ভোর 5টা 20-তে মেহসানা পৌঁছে যাব। স্টেশনটা দেখছো খুব নিট অ্যান্ড ক্লিন, স্টেশনটায় বসে আমাদের খুব ভালো লাগছিলো। তো এখন এই 9টা 15-র মতো বাজে, এখানে কিছুক্ষণ টাইম ওয়েট করব, তারপর ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে আমরা বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ব্লগটা জানিও, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে বলবো বাই। One of the cleanliest station so far we have seen. And comfortable station so far we have seen. হ্যাঁ? কি করে এটা? মানে আমি সত্যি বলছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাই করে দাও, এই যে টাটা। ওখানে দিকে। বাবা এরকম করো, তুমি 2 করবে, আমি 3 করবো, মা 4 করবে।